হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েন তো এখানে আবারও এখানে দেখা যাচ্ছে একটুখানি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে, কিন্তু এই পাম্প দেখে এখানে আপনার খুব একটা বুলিশ হয়ে যাওয়ার কোনো এখানে কারণ এখানে নেই। কেন আমি এটা বলছি, এখন আমাদের খুবই কেয়ারফুলি এই কয়েকটা দিন এখানে অবজার্ভ করতে লাগবে মার্কেটকে, যে মার্কেট এই রেঞ্জের মধ্যে কী করছে। কেন আমি এটা বলছি, আর নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, গোল্ড আর ইউএস অয়েলের মধ্যে নেক্সট এখানে কী হওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 29 এখানে স্কোর চলছে। মার্কেট ট্রাই করছে নর্মাল হওয়ার, কিন্তু আমার যতদূর এখানে সম্ভাবনা মনে হচ্ছে খুব একটা বেশি দিন মার্কেট এরকম থাকবে না। মার্কেট আবারও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসারই সম্ভাবনা এখানে বেশি থাকবে। এবার যদি ইউএসের স্টক মার্কেট আমরা এখানে দেখি, ইউএসের স্টক মার্কেট দেখুন, ইউএসের স্টক মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি, যার ফলে ইউএসের যে স্টক মার্কেট আছে এসএনপি কিন্তু অল টাইম হাইয়ের দিকে এখানে চলছে। এটাও কিন্তু একটা রিজন যে ক্রিপ্টো মার্কেট এখানে ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে। যদি আমরা এখানে গ্লোবাল পলিটিক্সের মধ্যে এখানে দেখি, ইউএস আর ইরানের যে আপনার যুদ্ধ আছে সেটা আপাতত এখানে বন্ধ আছে, তারপরেও কিন্তু এর খুব একটা বেশি ইফেক্ট মার্কেটের মধ্যে আমরা দেখতে পারিনি। কিন্তু যেই এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে পাম্প আমরা দেখতে শুরু করলাম, আর এর পাশাপাশি যখন এখানে দেখলাম ইটিএফের তরফ থেকেও ভালো পরিমাণে বাই এখানে করা হচ্ছে লাস্ট 4-5 দিন থেকে। লাস্ট যদি এখানে আমি কন্টিনিউ এখানে কয়েকদিন দেখি, 3, 4, 5, 6 আগস্ট এই কন্টিনিউ এই কয়েকটা দিন কিন্তু ইউএসের স্পট ইটিএফের মধ্যেও ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। তো এই দুটো রিজনের জন্যই কিন্তু মূলত বিটকয়েনের মধ্যে একটা ছোটোখাটো পাম্প দেখতে পাচ্ছি, আর অন্য কোনো রিজন আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি না। আর যার ফলেই আমি এখানে একটুখানি অবজার্ভ করব আপাতত মার্কেটকে, যে মার্কেট এখানে নেক্সট এখানে কী হতে পারে। কারণ এখানে মার্কেটের মধ্যে খুব একটা বেশি পাম্প হওয়ার চান্স আমি এখানে একটু কম দেখছি। এর কিছু কারণও আছে যেটা আমরা পরবর্তীতে এখানে আলোচনা করব। এরপরে যদি আমরা দেখি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে যদি আমরা দেখি যে কোথায় কোন দিকে বেশি লিকুইডিটি আছে, আপাতত ওপরের দিকে $65,500 মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি। তো হাইলি চান্স থাকবে আগে মার্কেট $65,500 লিকুইডিটিটাকে গ্র্যাব করবে। এটাকে গ্র্যাব করার পরে তারপরে লিকুইডিটি কোন দিকে তৈরি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে লাগবে, সেই অনুযায়ী মার্কেট এখানে রিয়াক্ট করবে। আর মার্কেটের নানান ধরনের আপডেট আমি কয়েকদিন থেকে টেলিগ্রাম গ্রুপেও তেমন কোনো আপডেট দিচ্ছি না, কারণ একটু আমি এখানে বিজি ছিলাম। তো আজকের থেকে কালকের থেকে সব ধরনের আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার যদি আমরা দেখি যে কেন আমি এখানে বলছি যে বিটকয়েনের মধ্যে কয়েকটা দিন অবজার্ভ আমাদের করতে লাগবে, কারণ দেখুন আগস্ট মাসের মধ্যে এক নম্বর হচ্ছে আগস্ট মাসের মধ্যে যদি আমরা হিস্টোরিক্যালি এখানে দেখি, আগস্ট মাসের মধ্যে বেশিরভাগ আগস্ট মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু তার মানে এই না যে প্রত্যেকটা আগস্ট মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে বলে এই মাসেও নেগেটিভ রিটার্ন দেবে, এরকমটা কিন্তু না। পজিটিভ রিটার্নও দিতে পারে, কিন্তু চান্স বেশি নেগেটিভ রিটার্ন দেওয়ার। এটা হচ্ছে এক নম্বর কারণ। তার পাশাপাশি যদি আর কিছু ডেটা আমি এখানে মিলিয়ে দেখি, যেমন দেখুন ইউএসের অনেকেই কিন্তু বলছে, অনেক যারা বড় বড় ইনভেস্টার কোম্পানি আছে তারা বলছে যে এআই এর বাবল এখানে ব্লাস্ট হতে পারে। আর এরকমটা হলে তাহলে এর আগে যেরকম রিসেশন এখানে এসেছিল সেরকম রিসেশন হবারও এখানে চান্স এখানে থাকবে। আর রিসেশন হলে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আর এর ফলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও এর ইফেক্ট আমরা এখানে দেখতে পারবো। যেমন আরেকটা এখানে ব্যাড নিউজ এখানে কি, যে মাইকেল সেলারকে আমরা জানি যে প্রত্যেক সপ্তাহে সে বিটকয়েনকে হিউজ পরিমাণে বিটকয়েন বাই করে, কিন্তু সে কয়েক সপ্তাহ থেকে কিন্তু বিটকয়েনকে বাই করছে না। এটাও কিন্তু একটা বড় একটা কনসার্নের বিষয় যে মাইকেল সেলার নেক্সট এখানে কী করে। এ যদি হঠাৎ কোনো দিন এখানে বিটকয়েনকে সেল করা শুরু করে তাহলে কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে অবশ্যই পড়বে, যার ফলে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো ডাম্প আমরা এখানে দেখতে পারবো। এবার যদি আমরা নেক্সট এখানে যাই যে ইউএস অয়েলের মধ্যে এখানে কী হচ্ছে, দেখুন ইউএস অয়েল কিন্তু এখানে নিচের দিকে ডাম্প হচ্ছে, কারণ এখানে যুদ্ধটা এখানে মোটামুটি আপাতত এখানে থেমে যাওয়ারই চান্স এখানে বেশি, যার ফলে এখানে সিজফায়ার এখানে হয়েছে, যার ফলে খুব একটা বেশি এখানে অ্যাটাক কেউ কোনো দেশকে করছে না। এর ফলে কিন্তু ইউএস অয়েলের উপরে এর ইফেক্ট এখানে পড়েছে, ইউএস অয়েল কিন্তু নিচের দিকে এখানে নামছে, ঠিক আছে। তো যত এখানে পরিস্থিতি ঠান্ডা হবে, পরিস্থিতি ভালো থাকবে, তত ইউএস অয়েলের মধ্যেও কিন্তু আমরা ডাম্প এখানে দেখতে পারবো। আর গোল্ডের উপরেও কিন্তু এর ইফেক্ট এখানে পড়বে, কিন্তু গোল্ড এখানে একের পর এক আপনার রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। আমাদের নিচের মধ্যে বেশ কয়েকটা লেভেল ছিল, এই প্রত্যেকটা লেভেলকে গোল্ড এখানে ব্রেক করে উপরে চলে গেছে, কারণ এখানে আপনার হিউজ পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। গোল্ডের মধ্যে একটা ভালো পরিমাণে পাম্প হয়েছে। এবার নেক্সট যে আমাদের গোল্ডের মধ্যে রেঞ্জগুলোকে এখানে দেখতে লাগবে, যেমন হচ্ছে 4381 এই পয়েন্টের মধ্যে গিয়ে গোল্ডের মধ্যে একটা ডাম্প এখানে হতে পারে, একটা কারেকশন হতে পারে। তারপরে 4505, তারপরে 4541, তারপরে 4595। এই যে রেঞ্জগুলো আছে এগুলো আমাদের নেক্সট এখানে রেঞ্জ, এগুলোর মধ্যে গিয়ে
গিয়ে গোল্ড আবারও এখানে একটা ডাম্প হতে পারে কিংবা এখানে একটা কারেকশন এখানে হতে পারে, ঠিক আছে। এবার দেখুন ফরেক্সের মধ্যে গোল্ডের মধ্যে ইউএস অয়েলের মধ্যেও আমরা ট্রেড করিয়ে থাকি, আর এখানে আমরা ফরেক্সের মধ্যে সহযোগিতা করে থাকি ট্রেড করার ক্ষেত্রে। তো এর জন্য আমাদের যে এক্সনেস আইবি আছে আমাদের আন্ডারে আপনাদেরকে জয়েন করতে লাগবে। আর যারা আপনারা ফরেক্স ট্রেডিং করেন না তারা চাইলেও এখানে ট্রেডিং করতে পারেন। সবার আগে আমাদের ডেসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। তারপরে আপনি ডেমোতেও ট্রেডিং করতে পারেন কিংবা ডাইরেক্ট ডলার ডিপোজিট করেও ট্রেডিং করতে পারেন। আর ফরেক্সের ক্ষেত্রে যে কোনো সহযোগিতায় আমাকে অবশ্যই এসএমএস করবেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো আপাতত গোল্ডের এই লেভেলগুলোর দিকে এখানে নজর রাখবেন, কারণ এখানে গিয়ে কিন্তু গোল্ড এখানে ডাম্প হওয়ার চান্স এখানে বেশি থাকবে। এবার যদি আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসে এখানে যাই, এখানে দেখুন আমি আপনাদের লাস্ট ভিডিওতে স্পষ্ট বলেছিলাম আমি এখানে বিয়ারিশ হয়ে আছি। কেন বিয়ারিশ হয়ে আছি? কারণ 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটার নিচের মধ্যে বিটকয়েন তখন ছিল, কিন্তু বিটকয়েন আবারও 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করে বিটকয়েন ওপরের দিকে এখানে চলে গেছে। এবার তার মানে কি আমি এখানে বুলিশ হয়ে যাব? হ্যাঁ, যদিও বা আপনাদের আমি বলেছিলাম যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটার উপরে গেলেই আমি আবারও বুলিশ হয়ে যাব, কিন্তু আমি এখানে আপাতত বুলিশ হতে পারছি না। কারণ বিটকয়েনের জন্য নেক্সট যার একটা অনেক বড় রেজিস্ট্যান্স অপেক্ষা করছে, যেটা হচ্ছে $67,200। এটা কিন্তু বিটকয়েনের জন্য বিশাল বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। আর যতক্ষণ না $67,300 $200 এটাকে বিটকয়েন ব্রেক করে ওপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বিটকয়েনকে নিয়ে পজিটিভ এখানে হতে পারবো না। তো সেজন্য আমি বললাম এই কয়েকটা দিন আমি এখানে জাস্ট বিটকয়েনকে অবজার্ভ করবো যে $67,200 মধ্যে গিয়ে বিটকয়েন কীভাবে এখানে রিয়াক্ট করছে। একদিকে তো এটা আগস্ট মাস, মানে এই মাসে নেগেটিভ রিটার্ন বেশি দেয়, তার উপরে মাইকেল সেলারের নিউজ এখানে বের হয়ে আসছে, তার উপরে এআই এর বাবল এখানে এআই এর রিলেটেড বেশ কিছু ব্যাড নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসছে। আর এই যে বিটকয়েনের মধ্যে পাম্পটা হলো, এটা কিন্তু জাস্ট এখানে ইউএসের মার্কেটের মধ্যে যে পাম্প হয়েছে এটারই একটা সাইড ইফেক্ট ধরে নিতে পারেন, সেরকম কোনো স্ট্রং এখানে রিজন নেই। আর যার ফলে এখানে এটা একটা কনসার্নিংয়ের বিষয়, যার ফলে আমি এখানে কয়েকদিন এখানে অবজার্ভ করব। আমি আপাতত এখানে আপনাকে কোনো কিছুই বলবো না যে মার্কেট নিচের দিকে নামবে না মার্কেট ওপর দিকে যাবে। আগে আমি দেখব $67,200 মধ্যে গিয়ে বিটকয়েন এখানে কী করছে, তারপরে আমি এখানে বলতে পারবো নেক্সট এখানে আমি আমার কোনো ট্রেডিং এখানে স্ট্র্যাটেজি এখানে নিতে পারবো। তো আপাতত জাস্ট এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ করার এখানে টাইম। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আর এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, গোল্ড, ফরেক্স মার্কেট রিলেটেড সব কিছু নিয়ে প্রত্যেক দিন এখানে বাংলাতে আপডেট আমরা এখানে দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।